হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। যে এক্সপো ভোগলে 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তারা ইতিমধ্যে পেয়ে গেছো র্যাঙ্ক কার্ড। এবং শুধুমাত্র র্যাঙ্ক কার্ডই না, তোমরা জেনে গিয়েছো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড অ্যান্ড ফোর্থ কাউন্সিলিং এ তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে এবং রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাডমিশন, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কি কি রয়েছে সেটাও কিন্তু তোমার ডেট থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো। আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে তুলে ধরেছি। ঠিক তেমনি যে সমস্ত অ্যাসপিরেন্টরা আছো এবং যে সমস্ত অভিভাবক এবং অভিভাবকরা আছেন, যেভাবে এরকম সাপোর্ট করছেন আমাকে, এই সাপোর্টটা সবসময় রাখবেন, যাতে করে বেস্ট আপনাদের কাছে এবং তোমাদের কাছে জেনুইন ইনফরমেশন তুলে ধরতে পারি। এবং তোমাদের দেখো অ্যাকচুয়ালি মেন ইম্পর্টেন্ট যেটা আছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং করে তোমাদেরকে প্রথম দিকে বলেছিলাম কলেজগুলো, টপ কলেজগুলো কি কি করে সাজাবে এবং সেটা নিয়ে একটা পুরো ফুল ভিডিও আসতে চলেছে। অতএব ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যে আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তোমরা দেখতে পাচ্ছ যে জেক্সপো পুকুরে 2024 সালে যে অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে, যে কি কি ডকুমেন্টস তোমাদের ক্যারি করতে হবে, যেই ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে তোমাদের কিন্তু অ্যাডমিশন কিন্তু বাতিল হতে পারে। অর্থাৎ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যার চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো বা অভিভাবক এবং অভিভাবকরা যারা দেখছেন, তাদেরকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট জেক্সপো, জিলেট, ভোগলেট এবং গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন এবং তোমাদের স্টেট কাউন্সিলের যত নোটিফিকেশন আসুন না কেন সবার আগে পেতে। আর যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম জয়েন করে নাও। সবার আগে আপডেট পেতে এবং পিডিএফ গুলো ডাউনলোড করতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। দেখো ইতিমধ্যে তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি যে চয়েস ফিলিং, ফার্স্ট চয়েস ফিলিং এবং লকিং প্রসেস এখনো কিন্তু করোনি। তোমাদের 30 তারিখ লাস্ট ডেট রয়েছে। ভালো করে কলেজ সাজাও, তোমাদের নিজের মতন মতো করে কলেজ কলেজগুলো সিকিউরিটি ওয়াইজ সাজাও এবং কলেজ মতো তার সাথে সাথে তোমাদের যেটা ইন্টারেস্টেড ফিল্ড ডিপার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই সাজিয়ে নেবে। লকিং প্রসেস তোমরা জানো, এখন কেউ সেভ অ্যান্ড লক করতে যাবে না। 31 তোমাদের কাছে 30 তারিখ লাস্ট ডেট, অবশ্যই 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু লক প্রসিডিউর করে নেবে। ঠিক আছে? তো দেখো অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং পরবর্তীকালে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করবে, সেমিস্টার গভর্নমেন্টের প্রিপারেশন, তারা অবশ্যই আমার ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর মন্ডল সার্চ করে রেখো এবং প্লে লিস্টে ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করতে পারো। ওদের নিত্য নতুন আপডেট যেগুলো পেতে থাকো, অবশ্যই তার পিডিএফ গুলো ডাউনলোড করতে গেলে এবং ক্লাসের নোটপত্র ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, তোমরা দেখো অ্যাকচুয়ালি যেটা আছে তোমাদের যে জেক্সপো ভোগলেট 2024 সালে যে অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে যে তোমাদের ডকুমেন্টস গুলো রয়েছে, সেই ডকুমেন্টস গুলো খুব খুব ইম্পর্টেন্ট। কি কি ডকুমেন্টস তোমরা ক্যারি করবে এবং তোমাদের ডকুমেন্টস এর সাথে সাথে যে ডোমেস্টিয়াল সার্টিফিকেট, তোমাদের মধ্যে কমেন্ট দেখছিলাম যে ডোমেস্টিয়াল সার্টিফিকেটটা কিভাবে তৈরি করব, এটাকে অনলাইন লাগবে নাকি অফলাইন, র্যাঙ্ক তোমাদের র্যাগিং এর যে অনলাইন প্রসিডিউর রয়েছে, অ্যান্টি র্যাগিং এর যে তোমাদের সার্টিফিকেট তৈরি করতে হয়, সেটাকে আমরা অফলাইন কোর্ট থেকে বার করাবো না অনলাইন থেকে বার করাবো, সমস্ত ইনফরমেশনের কোশ্চেন তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেটা ভোগলেট এবং জেক্সপো দুটো পার্ট পার্ট করে ডকুমেন্টস ভেরিফিকেশন কি করে লাগে সেটা তোমাদের কিন্তু তুলে ধরবো। দেখো অ্যাকচুয়ালি তোমরা কম বেশি সবাই জানো যে তোমাদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিং চলে আসলে ডেট কিন্তু তোমরা জানো যে ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট আসার পর তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া থাকবে। শুধুমাত্র ফার্স্ট কাউন্সিলিং এর পর তারপরে সেকেন্ড কাউন্সিলিং, থার্ড, ফোর্থ এর উপর ডিপেন্ড করে প্রত্যেকটা কিন্তু কাউন্সিলিং এর পর যেটা আছে তোমাদের কলেজে গিয়ে ইন ফিল্ডে গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আর সেই ডকুমেন্টস গুলো তোমার কাছে যদি না থেকে থাকে জেনুইন, তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু পেন্ডিং হয়ে যাবে। তো তাতে করে যাতে না পেন্ডিং হয়, দেখে নাও তোমরা কিন্তু প্রত্যেকটা কি কি ডকুমেন্টস লাগবে, তার ফরম্যাট কি কি রয়েছে। ঠিক আছে? তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই অবশ্যই বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক করো, যাতে করে আমি তোমাদেরকে ইন্সপায়ার হয়ে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। হোয়াট ইজ দ্য ডকুমেন্ট আর রিকোয়ারমেন্ট, তোমার যে রিকোয়ারমেন্ট লাগবে, যে রিকোয়ারমেন্ট অফ অ্যাডমিশন প্রসিডিওর। ঠিক আছে? তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর রয়েছে জিলেট, এই জেক্সপো এবং তোমাদের ভোগলের। প্রথমে আমি জেক্সপো 2024 সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে তাদের জন্য আগে প্রথমে ডিসকাশন করব, তারপর আমি ভোগলেটটা নিয়ে আসবো। দেখো জেক্সপো তোমরা কম বেশি জানো যে কি কি ডকুমেন্টস তোমাদের কাছে লাগবে। দেখো জেক্সপোর জন্য যে ডকুমেন্টস গুলো তোমাদের কাছে লাগবে, ফার্স্ট 1 নম্বর ডকুমেন্টস দেখে নাও সবাই কি কি ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু ম্যাগনেটারি, আর যেগুলো ট্রিপল স্টার করে দিয়েছে সেগুলো তো অবশ্যই ম্যাগনেটারি, সেগুলো কিন্তু জেনুইন আর সেগুলো কিন্তু প্রপার রাখতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট যেটা আছে তোমাদের জেক্সপো র্যাঙ্ক কার্ড। ঠিক আছে? যেটা পাবলিশ করে দিয়েছে তোমার কাছে, সবার কাছে রয়েছে জেক্সপো র্যাঙ্ক কার্ড। সবাই প্রিন্ট আউট করে এক কপি করে সব ফাইল করে, একটা ফাইল করে সব কিছু জেক্সপো বলে ফাইল করবে, জেক্সপো 2024 অ্যাডমিশন, সেখানে সব ডকুমেন্টস গুলো ফাইল করে রেখে দাও। সেটা র ফাইল করে রাখবে এবং তোমাদের কি করতে না করতে সব কিছু বলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে জেক্সপো র্যাঙ্ক কার্ড। 2 নম্বর অ্যালনমেন্ট লেটার। অ্যালনমেন্ট লেটারটা কিন্তু তোমাদের এখনো পাবলিশ করেনি। অ্যালনমেন্ট লেটারটা কখন পাবলিশ করবে? এই অ্যালনমেন্ট লেটার ফার্স্ট ফেজের
রেজাল্ট আসার পর তোমাদের যে কলেজ আসবে, সেই কলেজের যে কোন কলেজটা আসছে, সেই কলেজটা তোমার নাম অনুযায়ী সেটা তোমাদেরকে অ্যালোমিটারটা দেবে। সেটা তোমার কোন চয়েস ফিলিং এ ছিল, একে কিংবা দুয়ে কিংবা তিনে, যেই নম্বরে তোমাদের চয়েস ফিলিং এ ছিল যে কলেজটা, সেই কলেজের নামটা কিন্তু ওখানে উঠবে। পুরো একটা তোমাদের দুটো তিনটে পেজের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যালোমিটারটা আসবে। ঠিক আছে, সেই অ্যালুমিনারটা থাকতে হবে। 3 নম্বর তোমাদের কিন্তু আধার কার্ড। আধার কার্ডটা অবশ্যই ম্যাগনেটারি এবং তার সঙ্গে ভোটার কার্ডটা। ঠিক আছে, অনেক সময় কি হয়, আধার কার্ডের ভালো রকম ছবি না থাকার জন্য, অনেক সময় ডেট অফ বার্থের ইয়ারটা না থাকার জন্য কি হয়, কলেজ অথরাইজ কি করে তোমাদের কিন্তু আরেকটা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু আইডেন্টি প্রুফ ভোটার কার্ডটা কিন্তু অবশ্যই ক্যারি করবে। ঠিক আছে, এবং পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই রেখে দেবে, দুটো থেকে তিনটে কিন্তু পাসপোর্ট সাইজে ছবি রাখবে। এবং ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তোমাদের 10 লেভেলের মাধ্যমিকে যে মাধ্যমিক দিয়েছো তোমরা, যেহেতু মাধ্যমিকের উপর ডিপেন্ড করে বেস করে সবকিছু হচ্ছে, তাহলে তোমাদেরকে অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের বার্থ সার্টিফিকেট নেই, যে বার্থ সার্টিফিকেট থাকলে ভালো জিনিস, এবং অ্যাডমিট কার্ডের উপর ডিপেন্ড করে তোমাদের বার্থটাকে আইডেন্টিফাই করা হয়। ঠিক আছে, এবং মার্কশিটটা তো অবশ্যই রাখতে হবে, তোমাদের মার্কশিট এবং মার্কশিটের পর হচ্ছে সার্টিফিকেট। ঠিক আছে, তিনটে জিনিস অবশ্যই ক্যারি করে রাখবে, এটা ট্রিপল স্টার দিয়ে রাখছি। এবারে তোমরা বলতে পারো স্যার বা দাদা তুমি বা আপনি যে বলছেন যে এইগুলো কি অরিজিনাল নিয়ে যেতে হবে? দেখো, অরিজিনাল তো রাখতেই হবে পাশে। অরিজিনাল তো দেখবে কিছু কিছু কলেজ কি হয়, অরিজিনালের সঙ্গে সঙ্গে তোমাদের যে জেরক্স কপিগুলো নিয়ে যাও সেগুলো কিন্তু দুটো ভেরিফিকেশন করে। ঠিক আছে, অতএব এগুলো অরিজিনালের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু জেরক্স কপি 2 কপি করে। বারবার বলছি, অনেক কলেজের সামনাসামনি কিন্তু অনেক জেরক্স দোকান থাকে না, তখন কিন্তু যে তোমার অ্যাডমিশন করতে হবে যে কলেজের কাছে, অনেক সময় জেরক্স দোকান বন্ধ হয়ে যায়, অনেকটা দূরে থাকে। সেদিক থেকে আমি বলবো সেফের জন্য, এটা কিন্তু আমি অনেকবার দেখেছি স্টুডেন্টদের ক্ষেত্রে, যে ডকুমেন্টস থাকছে না, ভেরিফিকেশন যখন করাচ্ছে অনেকটা দেরি লেট করে আসে, তখন কিন্তু তোমাদের টাইম চলে যায়, মানে কলেজে যে টাইম থাকে সেই টাইমের মধ্যে চলে যায়। অতএব বেশি করে তোমরা 2-3টে করে জেরক্স করে রাখবে। আগে থেকে সিরিয়াস করে দিলাম। দেখো, তোমরা অ্যাকচুয়ালি আমার গাইডলাইন ফলো করো এই জন্য, যাতে করে তোমরা এই প্রবলেমগুলো যে ফেস করেছি, সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য তোমাদের কাছে বলে দিই, তাহলে তোমাদের কাছে আইডেন্টিফাই থাকবে। ওকে, তো মাধ্যমিকের পর কি লাগবে তোমাদের? কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট যারা এসটি আছো, এসটি এসসি ওবিসি পিএইচ অর্থাৎ টিএফ ডব্লিউ, আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে এবং তোমরা, তারা অবশ্যই এগুলোকে রাখবে কাস্ট সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে। যারা যেই ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে, তোমরা অনেকে জেনারেল আছো, জেনারেলের উপর ডিপেন্ড করে দেখো কিভাবে পিএইচ সার্টিফিকেট যেদিন তোমাদেরকে থাকতে হবে, টিউশন ফি এর উপর ডিপেন্ড করে এই সার্টিফিকেট কিভাবে তৈরি করবে, সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। ঠিক আছে, এবং তোমাদের দেখো 7 নম্বর পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে তোমাদের ডোমেস্টিক সার্টিফিকেট। এই ডোমেস্টিক সার্টিফিকেটটা কি করে তৈরি করবে সেটাও কিন্তু প্রসিডিউর বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশনে। ডোমেস্টিক সার্টিফিকেট নিয়ে তোমাদের অনেকে কমেন্ট দেখছিলাম, এই ডোমেস্টিক সার্টিফিকেটটা কি করে করবে? দেখো, ডোমেস্টিক সার্টিফিকেটের ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আসার, সেই ফরম্যাটটা ফিল আপ করার আগে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে ডিস্ট্রিক্ট পোর্টালে যাবে, সেখানে অ্যাপ্লাই করার পর যে ফরম্যাটটা আসবে, সেই ফরম্যাটটা নিয়ে যে তোমাদেরকে টেস্ট কাউন্সিল দিকে যে ফরম্যাট দিয়েছিল, সেই ফরম্যাটের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু আবার অফলাইনে যেতে হবে, সেটা বলে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখো তোমাদের এখানে দেখতে পাবে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ার, এটা সরি এটা ফার্স্ট ইয়ার, এটা ফার্স্ট ইয়ার। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট ইয়ার যে এক্সপোর উপর ডিপেন্ড করে। এবার দেখো, এখানে তোমাদের যে ফর্ম ফিল আপ এডুকেশনের উপর ডিপেন্ড করে, যারা ইডব্লিউএস ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো, যে ফর্ম ফিল আপ করেছো ইডব্লিউএস এর সার্টিফিকেট যারা চাই, তোমাদের ফরম্যাট দেখতে পাচ্ছ, স্টেট কাউন্সিলের উপর ডিপেন্ড করে যে তোমাদের বুকলেট ছিল, সেই বুকলেট অর্থাৎ সেখানে তোমাদের কিন্তু ফরম্যাট রয়েছে, এইগুলো প্রিন্ট আউট করে রাখো সবাই, বারবার বলছি। দেখো, এখানে তোমাদের লেখা রয়েছে ইডব্লিউএস, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্লাই করেছিলে যে কোটাতে ইডব্লিউএস, তারা এই ফরম্যাটটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে এখানে ছবি দেবে, এখানে সিগনেচার করবে তোমাদের পেরেন্টসের অ্যাপ্লিকেশন যারা করছো, এবং গার্জেন থাকলে গার্জেনে হতে পারে। ঠিক আছে, সবকিছু ফর্ম ফিল আপগুলো তোমরা কিন্তু প্রসিডিউর অনুযায়ী করবে। একটা প্রিন্ট আউট করে একটা জেরক্স করে নেবে, প্রথমে জেরক্স করে ফর্ম ফিল আপ করার পর তারপরে এটাকে ভালো করে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হয়। ঠিক আছে, এবারে ইনকাম অ্যান্ড তোমাদেরকে ইনকাম সব কিছু দিতে হবে, ডিটেলস দেওয়ার পর এগুলো তোমাদেরকে সার্টিফিকেট তৈরি করার প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে 3টে পেজের মধ্যে প্রসেসটা হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো, এখানে তোমাদেরকে লেখা ছিল যে অ্যান্টি র্যাঙ্কিং এ অনলাইন বানাতে হবে না অফলাইন। দেখো, 2022-23-এ যে অনলাইন প্রসিডিউর আসলো, যেহেতু করোনা পিরিয়ডের উপর, সেখানে অনেক সময় কি হচ্ছে, অফলাইনে ক্যান্ডিডেটরা কিন্তু কোর্টের এপিটিপিট যেটা করতে হয়, কোর্টে যে পুরো ফরম্যাটটা দিতে হতো, ফরম্যাটের উপর ডিপেন্ড করে তারা পুরো টাইপিং করে তোমার কাছে 200, 250 টাকা, 300 টাকা নিত, নেওয়ার পর তোমাদেরকে ফরম্যাট দিত। কিন্তু 2022-23 সালের পর থেকে তোমাদের কি হচ্ছে, অনলাইনটা কিন্তু অ্যাকসেপ্ট করছে কলেজ। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এটা কিন্তু এখনো অফিসিয়ালি কিন্তু এখনো আপডেট আসেনি, বারবার বলে দিচ্ছি, অফিসিয়াল তোমাদের কিন্তু বলেনি। কারণ কি, দেখো
তোমাদের ফার্স্ট স্টেপের রেজাল্ট বেরানোর পর, ফার্স্ট পেজের রেজাল্ট বেরানোর পর তবে তোমার কলেজের অ্যালুমিনি লেটার আসবে। সেই অ্যালুমিনি লেটারে তোমার কোন কলেজ পেয়েছো সেই কলেজের উপর ডিপেন্ড করে তোমার কিন্তু অ্যান্টি র্যাঙ্কিং সার্টিফিকেট যখন তৈরি করতে হবে সেই কলেজের নামটা কিন্তু পুট আপ করতে হবে। অতএব এখনো পর্যন্ত সেই ফরম্যাট কিন্তু এখনো দেওয়া হয়নি যে অনলাইন করতে হবে কি অফলাইন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করে সিট কাউন্সিলিং থেকে বলে দেবে, যেহেতু অ্যালুমিনি লেটারটা বেরানোর পর ফার্স্ট পেজের। বুঝতে পেরেছো আশা করি। অতএব এটা এখন মেনলি অনলাইনটাই বেশিরভাগ কিন্তু প্রেফার করছে। এবারে যেটা নিয়ে আপডেট আসলে অবশ্যই তোমাদের তুলে ধরবো। এটা অ্যান্টি র্যাঙ্কিং নিয়ে ব্যাপার ছিল। এবার ডোমেস্টিক সার্টিফিকেট কিভাবে তৈরি করবে, দেখো ডোমেস্টিক সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে এখানে যে তৈরি রয়েছে তোমাদের ফরম্যাট, দেখো এখানে লেখা রয়েছে তোমাদের যে ডোমেস্টিক সার্টিফিকেট এই যে ফরম্যাটটা দেখো এই, আচ্ছা এখানে দেখো দেখে নাও, যারা টিউশন ফ্রি স্কিম দিয়ে অ্যাপ্লাই করেছো, যারা টিউশন ফি দিয়ে অ্যাপ্লাই করেছো তারা দেখো ফরম্যাটটা দেখে নাও যে তোমরা কিভাবে ফরম্যাটটা তৈরি করবে। এ দেখো এখানে লিখে দিতে হচ্ছে ফরম্যাট ফরটা সার্টিফিকেট ফ্যামিলি ইনকাম যে অ্যাপ্লিকেশন রয়েছে যে তোমাদের টিউশন ফির উপর ডিপেন্ড করে এইটা জেরক্স করবে, এটা প্রিন্ট আউট করে জেরক্স করে তোমরা কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপ করবে। এখানে ফর্ম ফিল আপ করার পর এখানে ছবি দিয়ে তোমরা কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করে নিয়ে তবে তোমরা কিন্তু এটাকে নিয়ে যাবে। এটা তোমাদের টিউশন ফি এর উপর ডিপেন্ড করে এই ফরম্যাটটা। ঠিক আছে, এখানে তো প্রথমেই বলে দিয়েছিলাম যারা যে কাস্ট সার্টিফিকেট যেমন তোমাদের টিউশন ফি এর উপর ডিপেন্ড করে থাকবে, পিএইচ থাকবে, এটা কাস্ট সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছো কি বললাম? এই ফরম্যাটগুলো আমি পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আবার দরকার পড়ে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু অবশ্যই করবে। এবার দেখো লিখতে আছে ডোমেস্টিক সার্টিফিকেট। ডোমেস্টিক সার্টিফিকেটটা কিভাবে তৈরি করবে প্রথমে বলে রাখি, দেখো এখানে কিন্তু তিনটে পারফর্মস রয়েছে, যে এ বি সি। অরিজিনাল সাবমিট করতে হবে টাইম টু অ্যাডমিশন পলিটেকনিক, প্রথম ভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার ভাবে কিন্তু তোমাদের বুকলেটে লেখা রয়েছে যে অ্যাপ্রোমেন্ট ডোমেস্টিক সার্টিফিকেট পারফর্মস এ বি সি অরিজিনাল ইজ টু বি সাবমিটেড টাইম টু দ্য অ্যাডমিশন অফ দ্য পলিটেকনিক। তোমরা যখন পলিটেকনিক কলেজে যখন পুরো অ্যাডমিশন করতে যাবে তখন তোমাদের কিন্তু ডোমেস্টিক সার্টিফিকেটটা ম্যান্ডেটারি, সেটা কিন্তু পারফরমেন্স এটাও নিতে হবে, পারফরমেন্স বিটাও নিতে হবে এবং পারফরমেন্স সিটাও রয়েছে তিনটে। এবারে স্যার এই তিনটে থেকে কোথা থেকে তৈরি করব, এই তিনটে থেকে তৈরি করার জন্য তার জন্য তোমাকে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এই তিনটে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে যেতে হবে যে কোনো তোমাদের ডোমেস্টিক সার্টিফিকেট যেটা রেসিডেন্সিয়াল তোমাদের ভিডিও স্টুডিওর কাছে গেলেই কিন্তু করে দেবে এটা। ঠিক আছে, ব্লক দেখো লেখা রয়েছে এখানে, কোথা থেকে করবে দেখো, দিস সার্টিফিকেট উইল বি ইস্যু অফ স্টেট গভর্নমেন্ট র্যাঙ্ক অফ দ্য ব্লক ডেভেলপ অফিসার, অর্থাৎ বিডিও এসডিওর কাছে গেলেই কিন্তু বা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের কাছে গেলেই কিন্তু বা এক্স সার্ভিস ম্যান অফিসের কাছে গেলে কিন্তু তোমরা কিন্তু তৈরি করতে পারবে, পরিষ্কারভাবে লেখা রয়েছে। ঠিক আছে, পারফরমেন্স এ পারফরমেন্স বি এর সার্টিফিকেটটা তৈরি করার জন্য। এবার পারফরমেন্স বি সার্টিফিকেটটা কোথায় তৈরি করবে, পারফরমেন্স বি সার্টিফিকেটটা তৈরি করতে তোমাদের যে কোনো যে তোমাদের দেখতে পাচ্ছ লেখা রয়েছে কি রয়েছে, ডোমেস্টিক সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউ 10 ক্লাস, যেখান থেকে তোমরা 10 মাধ্যমিক পাস করেছো, অর্থাৎ যে সমস্ত স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো যে ক্যান্ডিডেটরা, সেই সার্টিফিকেট দেখো ইস্যু রয়েছে এইচওডি ইনস্টিটিউট, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে, যেই যে স্কুল থেকে পাস আউট হয়েছে সেখান থেকে হেডমাস্টারের উপর ডিপেন্ড করে এই যে তোমাদের এটা তৈরি করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? এই যে পারফরমেন্স বিটা আর পারফরমেন্স সিটা যারা তৈরি করবে সেটা কোথা থেকে তৈরি করবে না, পারফরমেন্স সিটা যারা, এটাও তোমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার কাছ থেকেই তোমাদের কিন্তু তৈরি করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? যাদের মধ্যে প্রশ্ন ছিল কমেন্ট করে জানাচ্ছিলেন বা গার্জেনরা ফোন করেছে যে পারফর্ম কি করে আমরা ডোমেস্টিক সার্টিফিকেট তৈরি করব, ডোমেস্টিক সার্টিফিকেট পারফরমেন্স এ পারফরমেন্স বি পারফরমেন্স সি তিনটেই কিন্তু তৈরি করার প্রসেস বলে দিলাম, সেটা জেক্সপো বা ভোগলেট। ওকে, দেখো তারপরে নেক্সট হচ্ছে কি, দেখো এখানে তোমাদের অ্যান্টি র্যাঙ্কিং তোমাদেরকে বলে দিলাম প্রসিডিওর, এবং লাস্ট যেটা হচ্ছে তোমাদের ফিটনেস, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে কোনো একটা এমবিবিএস ডক্টরকে ধরবে, সেখান থেকে তোমার পুরো ফিটনেসটা মেডিকেল সার্টিফিকেট ফিটনেসও কিন্তু এখানে রয়েছে, তোমাদের বুকলেটের মধ্যে সবকিছু রয়েছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে যে ডাইরেক্ট তোমরা কিন্তু ফিটনেস সার্টিফিকেটে বা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু ফিটনেস সার্টিফিকেটটা ডাইরেক্ট ডাউনলোড করে সেখান থেকে করতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, পুরো পরিষ্কারভাবে সব ডিটেলসে বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তোমাদের সাপোর্টটা আমার কাছে প্রচুর পুরনো একটা এনার্জেটিক ক্রিয়েট করে। ওকে, দেখো এটা ছিল তোমাদের জেক্সপো 2024 সালে ক্যান্ডিডেট জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে হবে, এগুলো সব পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে দেখে সবকিছু জোগাড় করে রাখো, কারণ কি সামনেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, তাও তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর। ঠিক আছে, তো এইগুলো প্রসিডিওর বলে দিলাম। এবং নেক্সট হচ্ছে ভোগলেট। ভোগলেট 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তাদের জন্য কি কি লাগবে না, প্রথম যেটা দেখতে পাচ্ছ ভোগলেটের র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, এখানে একটু চেঞ্জেস আছে, কি চেঞ্জেস আছে সেটাও কিন্তু বলে দিচ্ছি। দেখো এখানে যে দেখতে পাচ্ছ ভোগলেটের র্যাঙ্ক কার্ড, তোমাদের সবার কাছে র্যাঙ্ক কার্ড বেরাবে। ঠিক আছে, এবং র্যাঙ্ক কার্ডের পর যে অ্যালুমিনি লেটার, অ্যালুমিনি লেটারটা তোমাদের অবশ্যই আসবে র্যাঙ্ক কার্ডের মতন। ঠিক আছে,
ফার্স্ট কাউন্সিলিং রেজাল্টের পর তোমার যে কলেজটা পাবে, তুমি যে কলেজটা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, সেই কলেজটা যে অ্যালোনমেন্টটা আছে সেটা তোমার অ্যালোনমেন্টটা নিয়ে যেতে হবে। আর এগুলো কিন্তু অরিজিনাল একটা কপি করে রাখবে, আর র ফাইল একটা, মানে যেটা অরিজিনাল, আর তার সঙ্গে তোমাদের কপিগুলো করে রাখবে। আধার কার্ড তো রাখতেই হবে, এবং তার সঙ্গে ভোটার কার্ড, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই 2 থেকে 3 কপি, তারও বেশি রাখতে হবে, কোনো চাপ নেই, ঠিক আছে। এবং তোমাদের মাধ্যমিকে এবং ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটটা তোমাদের কিন্তু রাখতে হবে। এবং অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেটটা ম্যাগনেটারি, যেহেতু তোমরা ডাইরেক্ট এইচএস দিয়ে কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে, তোমাদের মাধ্যমিকের ওটা অবশ্যই দেখে, ঠিক আছে। 6 নম্বর তোমাদের কি রাখবে, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি, যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থেকে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, যারা মাধ্যমিক দেওয়ার পর এইচএস দিয়েছো বা ভোগলেট দিয়েছো বা আইটিআই করেছো এক্সামিনেশন, তাদের যেহেতু মার্কশিট রয়েছে হায়ার এডুকেশনে, সেগুলো তোমাদের কিন্তু রাখতে হবে, সেটা কিন্তু অরিজিনাল এবং তোমাদেরকে জেরক্স করে রাখতে হবে। আর তোমাদেরকে বলে দিলাম যে কাস্ট সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে এসটি এসসি ওবিসি পিএইচ, আর এখানে কিন্তু টিউশন ফি এর উপর ডিপেন্ড করে কিন্তু কোঠা ছিল না, ঠিক আছে, টিএফডব্লিউ কিন্তু কোঠা ছিল না। তো এখান থেকে তোমাদের টিএফ এর সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হবে না, কিন্তু এখানে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট ওবিসি এবং পিএইচ কোঠা যারা রয়েছে, পিএইচ ফিজিক্যাল চ্যালেঞ্জে যারা রয়েছে, তাদের কিন্তু সার্টিফিকেটের ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা অবশ্যই করে নিও। সেম মেডিকেল ফিটনেস তোমাদেরও লাগবে এখানে, ঠিক আছে। আর ডোমেস্টিক সার্টিফিকেট তোমাদেরকে বলে দিলাম, কিন্তু ডোমেস্টিক সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে তোমাদের জন্য কি বলছে দেখো, তোমাদের এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারের জন্য, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ডোমেস্টিক সার্টিফিকেটের উপর ডিপেন্ড, এখানে সেম তোমাদের যেমন ওদেরও তেমন, ঠিক দেখতে পাচ্ছ এখানে পারফরমেন্স এ অ্যান্ড বি সি অরিজিনাল করতে হবে। তোমাদেরকে বলে দিলাম এখানে সবকিছু লেখা রয়েছে, দেখতে পাচ্ছ কোথা থেকে তোমরা তৈরি করবে, এইটা পরিষ্কারভাবে লেখা রয়েছে, সেখান থেকে তোমরা তৈরি করে নাও, ঠিক আছে। আর এখান থেকে সেম ভাবে তোমরা দেখতে পাচ্ছ ইস্যু অফ দ্য, যে স্কুল থেকে পাস আউট হয়েছো, দেখো পারফরমেন্স বি, যারা ভোগলেট ক্যান্ডিডেট রয়েছে তারা কোথা থেকে করবে, তারা যে স্কুল থেকে এইচএস পাস করেছো বা যেখান থেকে আইটিআই করেছো, দেখো লেখা রয়েছে পাস 10+2 আইটিআই কন্ডিশন ফর ইনস্টিটিউট, সেখান থেকে তোমাদের কিন্তু করতে হবে, দেখতে হায়ার এডুকেশন এবং আইটিআই এক্সামিনেশন যেখান থেকে দিয়েছো, সেখান থেকে পারফরমেন্স বিটা সার্টিফিকেটটা তৈরি করতে হবে। এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, তুমি ফর্ম ফিল আপ করে নিয়ে যাবে, শুধুমাত্র এখানে তোমাদের যে যে অথরাইজ করেছে সেখানে তুমি সেলফ অ্যাটেস্টেড করে সিগনেচার করে দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? ঠিক তেমনি সি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ব্লক ডেভেলপ অফিসার কাছ থেকে, বিডিও এসডিওর কাছ থেকে বা এক্স সার্ভিসের কাছে তোমরা কিন্তু এটা করতে পারো। বুঝতে পেরেছো? ডোমেস্টিক সার্টিফিকেট সম্পর্কে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই, বলে দিলাম ভোগলেট আর ইয়ের জন্য। আর অ্যাঙ্কি র্যাঙ্কিং এর জন্য সেম, তোমাদেরও দেখো অনলাইন এখনো কিছু বলেনি যে অনলাইন কি অফলাইন, যতক্ষণ না তোমাদের অ্যালবাম লেটার আসছে তার উপর ডিপেন্ড করে সবকিছু সেখানে কিন্তু মেনশন করা থাকবে, ঠিক আছে। তো এই সব ডকুমেন্টস গুলো এখন থেকে রেডি করে রাখো, দেখতে দেখতে তোমাদের কাউন্সিলিং এর ডেটের রেজাল্ট বেরিয়ে যাবে এবং অ্যাডমিশন ডেটও চলে আসবে। অতএব আমি তোমাদের কাছে পুরো পরিষ্কার ভাবে ডিটেলসে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে যে জেক্সপো বা ভোগলেট, যেহেতু তোমাদের ডাউট ছিল, অনেক কমেন্ট পড়ে আমি জানার পর এবং অভিভাবকরা আমাকে অনেক জানাচ্ছেন, তার উপর ডিপেন্ড করে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, আর যেখানে যেটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্স ওপেন রয়েছে, কমেন্ট বক্সে সবসময় আমি রিপ্লাই করে দিই। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এগুলো তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আর অবশ্যই যারা চ্যানেলে প্রথম আসছো সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে পর্যন্ত রাখছি, কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তার উপর ডিপেন্ড করে খুব তাড়াতাড়ি তোমাদেরকে রিপ্লাই প্রোভাইড করবো। ওকে, তো কোনো ঘাবড়াবে না, তোমাদের যেমনই র্যাঙ্ক আসুক না কেন, যেমনই আসুক না কেন, তার উপর ডিপেন্ড করে তোমরা কলেজগুলো ভালো করে সাজাও, আশা করি তোমরা কিন্তু ভালো কলেজই পাবে। ওকে, তো ভিডিওটা এখানে পর্যন্ত রাখছি, দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে, তখন সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।